আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এমনও শোনা যাচ্ছে আয়োজক দেশ টাইগারদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও নাকি সেখানে গিয়ে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। শুধু মাঠের খেলায় নয়, কাটার মাস্টারকে বাদ দিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তথ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রচার করা হবে না আইপিএল এর কোনো খেলা। এতে ভাবনায় আসতে পারে, তাহলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কি হবে? ব্যবসায়িকভাবে কি ক্ষতির মুখে পড়বেন না তারা? কিন্তু না, গেল ৩ বছর ধরে আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি স্পোর্টসের প্রধান নির্বাহী ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক চ্যানেল ওয়ানকে জানান, দেশের সম্মান আগে, তাই সরকারের নেয়া এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। লস তো অনেক হবে, ভিউয়ারশিপে লস হবে, হয়তো রেভিনিউ লস হবে। হ্যাঁ, আমাদের এই 2 মাস 2.5 মাস তো আইপিএল এর জন্য স্ক্রিনটা ভরাট থাকে। হ্যাঁ, বাট দেন এগেন আমরা আমাদের দেশের এত বড় একটা সম্পদ, হ্যাঁ, মুস্তাফিজ, ওকে যখন অপমান করছে, বাংলাদেশকে অপমান করছে, আমরা এটার সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করতেছি এবং আমরা আমাদের সরকারের যা সিদ্ধান্ত, বিসিবির যা সিদ্ধান্ত, এটাকে আমরা মেনে নিয়ে আমরা এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করতেছি। এটি হচ্ছে আমাদের স্ট্যান্ড। এছাড়া বিসিবির একজন পরিচালক হিসেবে মুস্তাফিজকে এমন অসম্মান করা মেনে নিতে পারছেন না তিনি। ধারণা করছেন, বাংলাদেশকে পাকিস্তানের কাতারেই ফেলছে ভারত। মুস্তাফিজ কারোর সাথে নাই, পাশে নাই, এবং সে এখন আমাদের রংপুর রাইডার্স করে প্রতিনিধিত্ব করতেছে। তো আমরা আরো এতে বেশি আপসেট। ধীরে ধীরে যেরকম ভাবে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলতেছে, হ্যাঁ, তাতে মনেই হচ্ছে যে জিনিসটা ওই দিকেই যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশ একই লাইনে তারা নিয়ে যাচ্ছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে টি স্পোর্টস সহ বেশ কিছু অনলাইন প্রতিষ্ঠানও। তবে দেশের সম্মানের স্বার্থে এমন সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান বিসিবির এই পরিচালক। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।